আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং সর্বশেষ খবর যেটি হচ্ছে তার শারীরিক অবস্থা বিদেশে নিয়ে যাওয়ার মতো নেই। অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য তাকে যে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছিল, প্রস্তুতি নেওয়া হচ্ছিল, সেটি আপাতত তার শারীরিক অবস্থার কারণে সম্ভব হচ্ছে না। সেটি কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এই বিষয়টি বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টির আলোচনার কারণ ছিল, দিনভর এটি নিয়ে আলোচনা হয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছিলেন যে বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার। এবং তা বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি তিনিও বলেছেন যে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছেন এবং শারীরিক অবস্থা স্টেবল হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে। এবং সারাদিন যেই খবরটি আলোচনায় ছিল যে এই মায়ের এই সংকটাপন্ন অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি লন্ডনে আছেন তিনি দেশে আসবেন কিনা। তবে তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে যেটি জানিয়েছেন যে এটি তার একক নিয়ন্ত্রণাধীন সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয় নেই এবং সেটির আলোচনা করার সুযোগও সীমিত। তবে পরিস্থিতি উল্লেখযোগ্য পর্যায়ে উপনীত হলে, প্রতীয়মান হলে তিনি হয়তো দেশে আসবেন। যাই হোক, তিনি আপাতত আসছেন না, আপাতত দৃষ্টিতে সেটি বোঝা যাচ্ছে। তবে আজকে আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি জানিয়েছেন যে তারেক রহমান দেশে আসার বিষয়ে সরকারের কোনো আপত্তি নেই। যাই হোক, তারেক রহমান দেশে আসছেন কিনা কিংবা সেটি সরকারের আপত্তি নেই, তার চেয়ে বড় উদ্বেগ উৎকণ্ঠার বিষয় যেটি হচ্ছে সারা দেশের মানুষ এবং দেশের বাইরে যারা আছেন প্রবাসীরা, দেশে যে উদ্বেগ উৎকণ্ঠা আছে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে, সেই উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু দেশের সীমানা পেরিয়ে প্রবাসেও ছড়িয়ে পড়েছে এবং প্রবাসী যারা আছেন, প্রবাসীরা বিশেষ করে বিএনপির কর্মী সমর্থকরা যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে প্রতি মুহূর্তের খোঁজ খবর রাখছেন এবং বেগম খালেদা জিয়ার জন্য বিদেশে, বিশেষ করে আমি জাপানের কথা বলতে পারি, জাপানে বিভিন্ন প্রিফেকচারে মসজিদে যেসব জায়গায় মসজিদ আছে বাঙালিরা নামাজ পড়তে যান, সেসব জায়গায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, তারা দোয়া করছেন। এবং শুধু জাপান নয়, এই মালয়েশিয়া, সিঙ্গাপুর বলেন কিংবা সারা বিশ্বের বাংলাদেশিরা যেখানে আছেন, বিএনপির কর্মী সমর্থকরা যেখানে আছেন, সব জায়গাতেই দোয়া মাহফিল দোয়ার আয়োজন করা হচ্ছে, দোয়া করা হচ্ছে। এবং দেশে তো বটেই, দেশে মসজিদ, গির্জা, প্যাগোডা সব জায়গায় দোয়া প্রার্থনা চলছে। তো এই দোয়া প্রার্থনার আজকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে বিশেষ সভা হয়েছিল উপদেষ্টাদের, সেখানেও কিন্তু বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া করা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনিও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তবে অনেকেই হাসপাতালে ভিড় করছেন, বিভিন্ন দলের নেতারা যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারা বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য হাসপাতালে যাচ্ছেন। তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ তিনি অনুরোধ করেছেন আসলে হাসপাতালে না গিয়ে যেন যার যার অবস্থানে থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়। আসলে এই মুহূর্তে দেশবাসীর দোয়া এবং সকলের দোয়া অত্যন্ত জরুরি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্বাস করেন এবং তিনি বলেছেন যে দেশবাসীর দোয়ায় হয়তো তার মা সুস্থ হয়ে উঠবেন। এবং বিএনপির কর্মী সমর্থক তো বটেই, যারা বেগম খালেদা জিয়ার ভক্ত অনুসারী রয়েছেন, যারা তাকে পছন্দ করেন, তারা সবাই আসলে এক বাক্যে তার জন্য দোয়া করছেন এবং সবাই একটি কথা বলছেন যে বিএনপি চেয়ারপারসনের যে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের জন্য তার যে ত্যাগ, তার দীর্ঘ যে রাজনীতি, সেই রাজনীতির একটি বিশেষ ভূমিকা এখন খুবই প্রয়োজনীয় এই দেশের জন্য। কারণ দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, রাজনৈতিক ক্রান্তিকাল অতিক্রম করছে, সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই ক্রান্তিকালে তার মতো একজন নেত্রীর বাংলাদেশের রাজনীতিতে খুবই প্রয়োজন এবং সেটি অনেকেই স্বীকার করছেন, অনেকেই বলছেন। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি অনেকেই সেই কথাটি বলছেন খুব জোরালোভাবে। দলের কর্মী সমর্থকরা তো বটেই, এর বাইরেও অনেকেই সেটি বলছেন। তো আমরা আশা করব, আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া তিনি শুধু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন নয়, তিনি আপামর সাধারণ মানুষের অনেক
প্রিয়, অনেকের কাছেই তিনি প্রিয়, এবং তিনি সুস্থ হয়ে উঠবেন। বাংলাদেশের যে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে সেই ক্রান্তিকাল উত্তরণে অতীতের মতো এবারও তিনি তার ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা আমরা করি এবং তার দ্রুত সুস্থতা কামনা করি। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।